ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুম্মা মুবারক। জুমা মোবারক। নামাজ তো পড়ে আসলাম মাত্র। ভাইয়া ওই যে জাহাঙ্গীর কোন সাহেব যে জাহাঙ্গীর? ওই যে খেজুর নিয়ে যে ভিডিওটা, ও জাহাঙ্গীর কবির। হ্যাঁ জাহাঙ্গীর, আমার আসলে মাথাটা একবার কিলবিল করতেছে। আপনি আসলে এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আমি যখন আফতাবনগরে চাপওয়ালা রেস্টুরেন্ট চালাতাম, পাশেই ওনার মানে দপ্তরখানা ছিল ওনার, কিন্তু কখনো যাইনি, যাওয়ার প্রয়োজনও বোধ করিনি। কারণ আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কিভাবে ডায়েট করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। এই কারণে আমার 130 কেজির ওজন হয়ে গিয়েছিল কিছুদিন আগে। আপনারা জানেন আমাকে সবাই অনেকেই ফলো করেন। আমি প্রায় অলমোস্ট 29 কিংবা 31 এরকম কেজি ওয়েট লুজ করেছিলাম। এখন আবার একটু বাল্কি হয়েছি হালকা, কিন্তু বাট আমি জানি কিভাবে রিডিউস করতে হয়। ওনার যে পাগলামি মার্কা কিছু মানে কিছু রেসিপি আছে না, উনি বলে ঘি মি দিয়া অনেক কিছুই। কেন বললাম পাগলামি মার্কা? ই আমি কার্ডিয়াক পেশেন্ট থাকা অবস্থায় আমার ডায়েটিশিয়ান ছিল অ্যাপোলো, মানে এখন এভার কেয়ারের ডাক্তার তামান্না। খুবই ভালো ডায়েটিশিয়ান। ওনার ধারে কাছেও কিন্তু জাহাঙ্গীর কবির নাই। আমার কাছে একদম পাগলের প্রলাপ মনে হয়েছে। আপনারা একটু চিন্তা করতে পারবেন যে মক্কা শরীফে উনি ওমরা করতে গেছে নাকি উনি এই বদনাম করতে গেছে সৌদি গভর্নমেন্টের, সেটাই আমি জানি না। একটা খেজুর বাংলাদেশে কী লেভেলের খেজুর আসে বলেন তো? 2 নাম্বার 3 নাম্বার হয়তো বা খেজুরগুলি আসছে কিবা, কিন্তু মক্কা শরীফে যারা নাকি মক্কার ভিতরে যারা এই খেজুরগুলি থাকে ডেফিনেটলি প্রসিদ্ধ। হ্যাঁ, আপনি কোন জায়গার আপনি মানে সম্রাট হয়েছেন, জমিদার হয়েছেন যে এর চেয়ে ভালো খেজুর আপনি খাইছেন? এটা আমাদের ইসলাম ধর্মের একটা সর্বোচ্চ লেভেলের জায়গা কিন্তু মক্কা। সেখানে আপনি গিয়ে হজ করবেন, ওমরা করবেন, আপনার দোয়া কবুল হবে, ওই টেনশনের না থেকে আপনি আছেন হচ্ছে ফেরিস্তিনিয়া। এখন করেছেন এই মানে ডায়েটিশিয়ানের জায়গায় আপনি কিভাবে হোটেল করবেন, ভাতের হোটেল, কিভাবে কি করবেন না করবেন দুনিয়ার। কিছুদিন আগে 2 লক্ষ টাকা আপনি কিন্তু ইয়েও দিয়েছে, ফাইন দিয়েছে। তো সেগুলির দিকে কোনো খবর নাই। আপনি মক্কাতে গিয়ে আপনি হজ করতে গিয়ে জাহাঙ্গীর ভাই আপনার এই ধরনের কর্মকাণ্ডগুলি বাদ দেন। যদি কোনো মানসিকভাবে কোনো প্রবলেম হয় মানসিক ডাক্তার দেখান। আপনি নিজেও তো একজন ডাক্তার, মানসিক ডাক্তার দেখান, আমার মনে হয় খুব ভালো হয়। যে আমাদের কাছে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান সবসময় থাকার কথা আমাদের, এই কারণে যে ডাক্তার মানেই হচ্ছে শ্রদ্ধার জায়গা। সেই শ্রদ্ধাটা আপনি নষ্ট করে ফেলছেন, তো বলার কিছু নাই। এই বিষয়টা নিয়ে যদিও কথা বলতাম না, আমার ছোটো ভাই কিরণ হঠাৎ করে জুম্মার নামাজের পরে এই ধরনের একটা টপিক কেন উঠায় আনলো আমি নিজেও জানি না, কিন্তু খুবই বাজে মেন্টালিটির কাজ করেছেন আপনি। এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। এবং ভিডিওটা ওপেন করার জন্য চেষ্টা করেছিলাম, আমার মনে হয় ভিডিওটা ডিলিটও করে দিচ্ছেন আপনি। মক্কা থেকে এই ধরনের ব্যবসার আলাপ আলোচনা না করাই ভালো। দেখুন আমরাও কিন্তু রেস্টুরেন্ট বিজনেস করি, তার জন্য এই না যে আমার এই রেস্টুরেন্ট বিজনেস করার জন্য, চাপওয়ালা রেস্টুরেন্ট বিজনেস করার জন্য ওই ইমাম সাহেবের মাইক নিয়ে তারপরে চাপওয়ালার প্রচার করতে হবে, ঠিক আছে? আমার মনে হয় যে ধর্মটাকে প্রাধান্য দিই, নিজের জীবনটাকে প্রাধান্য দিই, এবং সমাজে কি ভালো কাজগুলি করা যায়। আমি শুধু যে মুসলমানদের জন্যই ভালো কাজ করব তা না, আমাদের পার্শ্ববর্তী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই থাকুন না কেন সবাই ভালো কাজ করব। কিপ অ্যান্ড টাচ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।